তবে কি আশার আলো জাগছে আবারও? কেন কথা? সাময়িক যুদ্ধবিরতির নতুন প্রস্তাব এনেছে হামাস, কিন্তু ইসরায়েল তো অন্ধকারের অশ্বারোহী হয়েই থাকতে চায়। হামাসের প্রস্তাব অনুসারে গোষ্ঠীটি তাদের হাতে থাকা বন্দীদের অর্ধেককে মুক্তি দেবে। বিনিময়ে গাজায় 60 দিনের যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফিলিস্তিনি কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছে, 60 দিনের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে হামাস 9 জন বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে। স্কাই নিউজ আরাবিয়ার এক প্রতিবেদনেও একই ধরনের প্রস্তাবের কথা বলা হয়েছে। ওই ফিলিস্তিনি কর্মকর্তা জানান, নতুন চুক্তির প্রস্তাব অনুসারে গাজায় প্রতিদিন 400 ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি এবং গাজা থেকে চিকিৎসার জন্য রোগীদের সরিয়ে নেওয়ার কথাও রয়েছে। জানা গেছে, হামাসের এই প্রস্তাবের পর ইসরায়েল অবশিষ্ট সব বন্দীর জীবিত থাকার প্রমাণ ও বিস্তারিত তথ্য চেয়েছে। যুদ্ধবিরতি আলোচনার এই নতুন দফা কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত হচ্ছে। গতকাল শনিবার স্থানীয় সময় বিকেলে এটি শুরু হয়। ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় নতুন করে বড় ধরনের হামলা শুরুর কয়েক ঘন্টা পরেই এই আলোচনা শুরু হয়। প্রস্তাবিত চুক্তি নিয়ে ইসরায়েল এখনও কোনো প্রকাশ্যে মন্তব্য করেনি। তবে আলোচনার আগে দেশটি বলেছিল, গাজা থেকে সেনা প্রত্যাহার করা হবে না অথবা যুদ্ধের অবসানে কোনো প্রতিশ্রুতিও তারা দেবে না। বিবিসি জানিয়েছে, হামাসের প্রস্তাবে এসব বিষয় অন্তর্ভুক্ত থাকবে না। গাজা নিয়ে চলা আলোচনাকে লক্ষ্য করে আরব নেতাদের প্রতি একটি বার্তাও দিয়েছে হামাস। সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি অবরোধ ভাঙতে এবং 19 মাসে বেশি সময় ধরে চলা নৃশংসতা ও হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপ যেন নেন আরব নেতারা। আলোচনা অনেক হয়েছে, এবার সময় সত্যিকারের পদক্ষেপ নেয়ার একথা উল্লেখ করে ইসরায়েলের উপর বৈশ্বিক নিষেধাজ্ঞা আরোপ এবং ইসরায়েলি নেতাদের বিচারের আওতায় আনতেও আহ্বান জানিয়েছে হামাস। আহ্বানে আরও বলা হয়েছে, সকল সীমান্ত ক্রসিং নিঃশর্তভাবে খুলে দেওয়া হোক এবং গাজায় খাদ্য, চিকিৎসা ও মানবিক সহায়তার সরবরাহ নিশ্চিত করা হোক। হামাস জানিয়েছে, সেখানে 20 লাখেরও বেশি মানুষ আটকা পড়ে আছে, যা পরিকল্পিতভাবে সৃষ্ট একটি দুর্ভিক্ষ নীতির শামিল। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে সেটি কোনো লজিস্টিক ব্যর্থতা নয়, বরং দুর্ভিক্ষ ও বঞ্চনার একটি পরিকল্পিত কৌশল। শনিবার দোহায় আলোচনা শুরুর আগ দিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী অপারেশন গিডিয়নস চ্যারিয়ট নামে এক নতুন অভিযানের ঘোষণা দেয়। সাম্প্রতিক মাসগুলোতে গাজায় এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। বিবিসিকে গাজার উদ্ধারকারীরা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে এই প্রতিবেদন লেখার কয়েক ঘন্টা আগ পর্যন্ত অন্তত 300 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাজার উত্তর ও দক্ষিণের হাসপাতাল এবং শরণার্থী শিবিরের লোকজনও রয়েছেন।